الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردسبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وقيوده، آمين يا رب العالمين. أنه قال: باب قول الله: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال: حدثنا أحمد بن أشتاب قال حدثنا محمد بن قبيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن، خفيفتان على اللسان، ثقيلتان في الميزان، سبحان الله وبحمده، سبحان الله العظيم. সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সবাই বলেন, সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله। बुखारी शरीफ के बला है आसाबु किताबिन बादा किताबिल्लाह। किताबुल्लाह माने कुरान। কোরআন শরীফ কেমন সহি শুদ্ধ তার বয়ান স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন। তিনি বলেছেন: লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। আল্লাহর কালাম আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, লা রাইবা ফীহি। तमाम পৃথিবীর জ্ঞানী গুণী ভাগ্য অভিজ্ঞ সব পৃথিবীর মানুষ একত্রিত হইলে কোরআনে কারীমের এক নোক্তা বিন্দু জের জবর ভুল ধরতে পারার সম্ভাবনা নাই। এমন সহি শুদ্ধ কিতাবুল্লাহর পরে দুনিয়ার ভিতরে ইসলামী জগতে যত কিতাব রয়েছে কোরআন হাদিসের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা, তার ভিতরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির 16 বছর পর্যন্ত তার মেহনতের ফসল
সহিহুল বুখারী। এই কিতাবটি হল বিশুদ্ধতার দিক দিয়া আল্লাহর কালামের তুলনা নেই, তুলনাহীন। তারপর বোঝানোর জন্য বলা হচ্ছে আল্লাহর কালামের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম বুখারী শরীফ। আজকে এমন এক আজিম কিতাবের সারা বছর শেখুল হাদিস সাহেবুল এই বাচ্চাগুলোকে পড়াইছেন। প্রথম হাদিস থেকে নিয়ে প্রথম হাদিসের সিরিয়াল নম্বর 1। এখন যে হাদিসটা ছেলেরা পড়লো আমার সামনে, এই হাদিসের সিরিয়াল নম্বর 1 হিসাবে 7397 নম্বর। কত? 7397। এটা হলো আহাদিসে মুসনাদা, অর্থাৎ ইমাম বুখারী যত হাদিস সনদ সূত্র সহ নিছেন, সূত্রওয়ালা হাদিসের সংখ্যা 7397। এটা সূত্রওয়ালা, সনদওয়ালা। এই হাদিসের সিরিয়াল কত হইল তাইলে? কথা কেন 7300। বুঝলেন নাই কথা? আমার ডানে বামে যারা বসে আছে এরা কিন্তু ফাঁকিবাজি করে নেই। হুজুরের কাছে ইন্নামাল আমালত থেকে শুরু করি 1 নম্বর থেকে 7397তম হাদিসটা এখন যে পড়ল, পুরা সব বুখারী শরীফ তারা পড়ে গেছে। শুধু রিডিং পড়ে নেই, অর্থ সহ পড়ছে, বিশ্লেষণ সহ পড়ছে, তাফসীর সহ পড়ছে। দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখার মাদারে ছাড়া আমি অল্প বয়স, খুব বেশি না, আমাদের বড় বড় মুরব্বীরা আল্লাহর রহমতে এখনো জীবিত আছেন। দুনিয়ার বহু দূর ঘুরছি আমি, আরব, আজম, ইউরোপ, এশিয়া, আমেরিকা, লন্ডন। পৃথিবীর কোন জায়গায় এমন একটা গ্রুপ পাইলাম না যারা বুখারী আউয়াল থেকে আখির পর্যন্ত, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরা পড়ছে। এটা দারুল দেওবন্দের বৈশিষ্ট্য, কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আমরা কিন্তু বুখারী শরীফের এত জিকির করি না। আমরা আবু হানিফার কথা বলি, মাযহাবের কথা বলি, বুখারীর কথা বেশি বলি না। এই আজকে একটা অনুষ্ঠান মাদ্রাসা কর্তৃপক্ষ মেহেরবানি করে আপনাকে একত্রিত করছে, সারা বছর মাদ্রাসাকে আপনার দান করেন। আপনার মাদ্রাসাকে দিতে আছেন, মাদ্রাসায় আপনাকে কি দিল? এই আজকে একটা কাল দিচ্ছে। আজকে খতমে বুখারীতে একত্রিত করে সবাইকে আজকে হাদিসের ছাত্র বানাই দিয়েছে। হাদিসকে সামনে নিয়ে আল্লাহর দিকে মোতাবাজ্জ হইয়া ইখলাসের সাথে নবীর মহব্বতের সঙ্গে যদি একটা হাদিস করা মুহাদ্দিস সামনে পাঠ করা হয়, দিলের কানে শুনিয়া থাকেন, আমল করার নিয়ে শুনি থাকেন, আপনি বুখারী ছাত্র। কিয়ামতের ময়দানে কইলেন, আল্লাহ কোন আমল নিয়ে আসতে পারি নাই, আপনার রাসূলের মোবারক হাদিসের ক্লাসে বসছিলাম একদিন। ঠিক না ঠিক করেন? যে এমন একটা কথা বলতে পারেন, আমার দিলে বলে, আমার কলবে বলে, অন্তরে বলে, আপনার নাজাতের উসিলা হয়েছে। তোর হাদিস বুঝতে পারলেন কত হইল? 7397। কিন্তু আসলে বুখারীর মধ্যে আরো হাদিস আছে, এগুলো সূত্র নাই। বিভিন্ন কারণে ইমাম বুখারী আনতে হয়, আলোচনা কিতাব লিখলে বহু কথা আছে। এইগুলোকে বলা হয় তালিকাতে বুখারী, বুখারীর তালিক। তো ওইটা মূল বুখারীর হাদিস নয়। বুখারীর হাদিস বলা হয় এইগুলোকে, যেগুলো কথা বললাম 7397।
ওইগুলাকে বলা হয় তালিকাত, মানে আনুষঙ্গিক ভাবে ইমাম বুখারী হাদিসটা আনুষের সূত্র নেই। এই হাদিস সহি হইতে পারে, হাসানা হইতে পারে এবং জয়ীফ হইতে পারে। এমন হাদিসকে বলে তালিকাত। তালিক হাদিসের সংখ্যা আছে 1341। কত? 1341। তোমরা আমার চিনো না, কলম নেই, কাগজও নাই, আমি বুজুর্গ মানে বসছ, আমি